আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সেভিং এক্সপেরিয়েন্স। আজকে একেবারে সহজ পদ্ধতিতে প্লাজো কাটিং ও সেলাই করে দেখাবো। আর আজকে একসাথে আমি আপনাদের সাথে দুটি প্লাজো শেয়ার করব। একটি আমি 12 বছরের, আরেকটি আমি 14 বছরের বাচ্চাদের জন্য তৈরি করব। তো আজকের এই প্লাজো কাটিংগুলো দেখলে আপনারা খুব সহজে যে কোনো বডির মাপে কিন্তু প্লাজো কাটিং করে নিতে পারবেন। এখানে আমি 3 পিসের সাথে যে থাকা পায়জামার পিসগুলো সেটা নিয়ে নিলাম। তো এখানে আমি এই কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি। আমি যেই সাইডে আছি সেটি বন্ধ সাইড আছে আর অপর পাশটি খোলা পাশ আছে। উপর থেকে আমি এখানে ইলাস্টিকের জন্য এখানে 2 ইঞ্চিতে মার্ক করে এভাবে মার্ক করে নিব। তো আজকের এই পায়জামাগুলো আমি 36 ইঞ্চি বডির মাপে তৈরি করব। এবার আমি প্লাজোটির লম্বার মাপ নিয়ে নিব। তো আপনারা আপনাদের যার জন্য প্লাজোটি তৈরি করবেন তার মাপ অনুযায়ী এখানে লম্বার মাপটি নিয়ে নেবেন। তো সবার এখানে হাইট কিন্তু একরকম হয় না। তো এখানে আমি লম্বার মাপ নিয়ে নিব 36 ইঞ্চি। আপনারা আপনাদের মাপ অনুযায়ী এখানে মার্কটি করে নেবেন। 36 ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পর এখানে সেলাইয়ের জন্য এক্সট্রা আমি 2 ইঞ্চিতে মার্ক করে নিব। এখানে এক্সট্রা 1.5 থেকে 2 ইঞ্চি করে নিলেই হবে। তো আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবার নিচ থেকে এখানে কত ইঞ্চি হয় সেটুকু আমি মার্ক করে নিব। মার্ক করে এখানে আমি এক্সট্রা যে 2 ইঞ্চিতে মার্ক করেছি সেই অনুযায়ী এবার এখানে একটি লম্বা করে মার্ক দিয়ে দিব। এবার মার্ক অনুযায়ী এখানে অতিরিক্ত যে কাপড়টুকু সেটুকু আমি কেটে নিব। এই কাপড়টুকু আমাদের আর লাগবে না, তো আমি এক্সট্রা কাপড়টিকে এখানে কেটে নিয়েছি। এবার আমি কোমরের মাপ নিব। আমি যেহেতু 36 ইঞ্চি বডির মাপে এই প্লাজোটি তৈরি করছি, সো এখানে 36কে 4 ভাগে ভাগ করলে 9 ইঞ্চি হয়। আমি প্রথমে 9 ইঞ্চিতে একটি মার্ক করে নিব। আপনারা যে বডির মাপে বা কোমরের মাপে প্লাজোটি বা পায়জামা তৈরি করবেন সেই অনুযায়ী এখানে 4 ভাগে ভাগ দিয়ে তার সাথে 3 থেকে 3.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তো এখানে আমি 9 ইঞ্চিতে মার্ক করে আরও 3.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। টোটাল এখানে আমি 12.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবার এখানেও আমি 12.5 ইঞ্চিতে মার্ক করে নিব। তো আমি এখানে সালোয়ারটির এখানে হাইয়ের মাপ নিব। তো এখানে 12 ইঞ্চিতে মার্ক করে এভাবে লম্বা একটি দাগ দিয়ে দিব। এবার আমি প্লাজোর হাইয়ের মাপ নিব। এখানে হাইয়ের মাপ নিব আমি 13 ইঞ্চি। আমি এখন যে প্লাজোটি কাটিং করছি সেটি 12 বছর মেয়েদের জন্য। পরবর্তীতে আমি 14 বছরের মেয়েদের জন্য প্লাজো কাটিং করে দেখাবো। এখানে হাইয়ের মাপ 13 ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পর এখানে এক্সট্রা আমি 3 ইঞ্চিতে মার্ক করে নিব। এবার আমি এখানে হাইয়ের মাপের মাঝ বরাবর একটি মার্ক করে বাঁকা করে আমি একটি দাগ মিলিয়ে দিব। তো এখানে এভাবে এক্সট্রা 2.5 থেকে 3 ইঞ্চিতে অবশ্যই মার্ক করে বাঁকা করে শেপ দিয়ে দিবেন। এতে করে নিচে যখন হাইয়ের অংশে সেলাই করবেন কাপড়টি কুঁচকে যাবে না এবং কাপড়টি খুব সহজেই কিন্তু ফিনিশিংভাবে সেলাই করে নেওয়া যাবে। সেই সাথে সালোয়ার কিংবা পায়জামার মধ্যে এভাবে বাঁকা করে শেপটি দিয়ে দিলে আপনাদের পায়জামা কিন্তু খুব সহজে ছিঁড়ে যাবে না। এবার আমি এখানে মুহুরির জন্য মার্ক করে নিলাম সেলাই সহ 9 ইঞ্চিতে। তো আপনারা মুহুরির অংশে যে যতটুকু চওড়া রাখতে চান সেই অনুযায়ী এখানে মার্কটি করে নেবেন। এবার হাইয়ের অংশ থেকে এখানে মুহুরির অংশ এভাবে দাগটি আমি মিলিয়ে দিব। এবার দাগ অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিব। প্রথমে আমি এখানে মুহুরির অংশ থেকে এভাবে আমি দাগটি পর্যন্ত এখানে এভাবে কেটে নিব। এবার হাইয়ের অংশে যে মার্কটি আমি করেছি সেই মার্ক অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিব। তো কাপড়টি কাটা হয়ে গেলে আমি সেম কোমরের মাপ নিয়ে এখানে 14 বছরের মেয়েদের জন্য আরেকটি প্লাজো কাটিং করে নিব। তো এখানে 14 বছরের মেয়েদের জন্য প্লাজো কাটিং করার জন্য কাপড়টিকে আমি প্রথমে যে সালোয়ার বা প্লাজোটি কাটিং করেছি সেটির অনুযায়ী আমি এখানে কাপড়টিকে ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে নেওয়ার পর আমার সাইডে বন্ধ সাইড আছে। তো এখানে আমি যেই প্লাজোটি কাটিং করে নিয়েছি সেই প্লাজোটি এখানে আমি এভাবে উপরে রেখে দিব। তো নিচের হলুদ কাপড়টি কিন্তু 4 ভাঁজে আছে। প্রথমে যে প্লাজোটি আমি কাটিং করেছি সেই প্লাজোর মতো করে আমি এখানে ভাঁজ দিয়ে এভাবে উপর থেকে কেটে নেওয়া প্লাজোটি রেখে দিলাম। রেখে দিয়ে এবার মাপ অনুযায়ী উপর থেকে আমি কাটিং করে নিব। তো এখানে 14 বছরের মেয়ের জন্য কিন্তু আমি সেম মাপে এভাবে হাইয়ের অংশ থেকে এভাবে কাপড়টিকে কেটে নিলাম। এবার আমি 14 বছরের মেয়ের জন্য যে আমি প্লাজোটি কাটিং করব সেটি 1 ইঞ্চি পর্যন্ত আমি বাড়িয়ে নিব। তো নিচ থেকে আমি এভাবে 1 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো এখানে দুইজনের হাইট কিন্তু খুব বেশি একটা ডিফারেন্স নেই, দুইজনে অলমোস্ট অনেকটা
সেম। তো এখানে আমি খুব বেশি বাড়িয়ে নিব না, আমি এখানে 1 ইঞ্চি পর্যন্ত বাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এখানে মার্কটি করা হয়ে গেলে এবার আমি কাপড়টিকে কেটে নিব। তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তো আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন আমার শরীরটা আজকে একটু খারাপ, এই জন্য আমার কথাগুলো আজকে একটু অন্যরকম শোনাচ্ছে। সেই সাথে আমার কথাগুলো খালি আটকে যাচ্ছে। আমার খুব ঠান্ডা লেগেছে, সবাই আমার জন্য দোয়া করবেন। তো আমি কাপড়টিকে ভাঁজ দিয়ে একটা সাইডে রেখে দিব। এবার আমি এই প্লাজোটি এখানে আপনাদের সাথে সেলাই করে কিভাবে নিয়েছি সেটি শেয়ার করব। তো এখানে কাপড়টিকে আমি এভাবে একটা পার্ট মেলে নিলাম, অপর পার্টও আমি এভাবে মেলে নিব, ঠিক পাশটা উপরের পাশে আছে। এবার এই কাপড়টির উল্টো পাশটা আমি উপরের দিকে রাখবো, রেখে এখানে হাইয়ের অংশটুকু আমি দুই সাইডে সেলাই করে নিব। তো আমি এভাবে দুটি কাপড় মিলিয়ে হাইয়ের অংশটি প্রথমে সেলাইটি করে নিচ্ছি। তো আমি এখানে সেলাইটি করে নিয়েছি। এবার প্লাজোটির আমি এখানে নিচের মোহরি অংশটি সেলাই করব। কাপড়টিকে উল্টো সাইডে আমি এভাবে দুই ভাঁজ দিয়ে তারপর কাপড়টিকে সেলাই করে নিব। তো একইভাবে আমি দুটি মোহরি সেলাই করে নিব। তো একইভাবে এখানে আমি দুটি মোহরি সেলাই করে নিয়েছি। এবার আমি এভাবে মোহরের অংশটিকে এভাবে দুই ভাঁজ দিয়ে তারপর আমি উল্টো সাইডে রেখে এখানে সেলাইটি করে নিব। তো আমি একটা মোহরি থেকে আরেকটা মোহরের অংশে এভাবে আমি সেলাইটি করে নিব। এবার আমি কোমরের অংশ সেলাই করব। প্রথমে আমি উল্টো সাইডে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব, পরবর্তীতে আমি আরেকটি ভাঁজ দিয়ে সরাসরি ইলাস্টিক দিয়ে তারপর সেলাইটি করে নিব। এখানে আমি ইলাস্টিকের চওড়া নিয়েছি মোট 1 ইঞ্চি এবং ইলাস্টিকের লম্বা হবে মোট 24 ইঞ্চি। একইভাবে হলুদ রঙের প্লাজোটিও আমি সেলাই করে নিয়েছি। ভিডিওটি দেখে বিন্দুমাত্র যদি উপকৃত হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।